ভেরি গুড মর্নিং টু অল মাই বিউটিফুল ফ্রেন্ডস। তো দেখো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে, আর রান্না করছি পনিরের তরকারি। সব রকম সবজি দিয়ে বসিয়ে দিয়েছি, আর করব ভাত। এটা দুপুরের জন্যই হচ্ছে, আর পমকে এখন টিফিনও দিয়ে দেবো। আর করছি ঘুগনি, আজকে বন্ধুদের জন্য ঘুগনি নিয়ে যাব। আজকে সোনু দুষ্টুর এক্সাম ফিনিশ হচ্ছে, সেই আনন্দে আজকে আমাদের একটা ছোটোখাটো খাওয়া দাওয়া চলবে। আর সেই জন্যই আমি বলেছি ঘুগনি রান্না করে নিয়ে আসবো। তো সকাল সকাল দু রকম ঘুগনি করছি, একটা হচ্ছে চিকেন ঘুগনি আর একটা চিকেন ছাড়া, কেন আমার বন্ধু তানি চিকেন খায় না সেই জন্য। আর পনিরটা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে, আর সেই সাথে ঘুগনিটাও। সকাল সকাল উঠে এত কিছু রান্না করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায়, সেজন্য ঝটপট সব কিছু করে নিচ্ছি। তারপর দুষ্টুকে খাওয়াচ্ছি, খাইয়ে ওকে রেডি করছি। আর এই যা যা রান্না করেছি সেগুলো এখন আবার টিফিন বক্সে ভরছি। এই বড় পাত্রটাতে চিকেন ঘুগনি ঢোকাচ্ছি, আর একটা ছোট বক্সে ঢোকাবো তানির জন্যে নিরামিষ ঘুগনি, ওই যে। আর সেই সাথে একটু চাটনি নিয়ে নিয়েছি, কারণ অনেক কিছু খাওয়া দাওয়া হবে কিন্তু আজকে আমাদের। তারপর খাওয়ার পরে যাতে একটু মুখটা মানে কি বলবো, একটুখানি মনে হয় না টক মিষ্টি কিছু খাই, সেই জন্য আজকে চাটনিও নিয়ে নিচ্ছি। তো দেখো একদম স্কুলে চলে এসেছি। আর পরীক্ষার সময় কিন্তু অন্য সময় তুলনায় মারা বেশি থাকে এক্সামের কারণে। যেমন আমি নিজেও এখন খুব একটা থাকি না, কিন্তু এক্সামের সময় থাকি। আর এটা হচ্ছে পাটালি। আমাদের মধ্যে মৌমিতা, ওর বাড়িতে পাটালি তৈরি করা হয়, তো এখানে ও প্রত্যেকের জন্য পাটালি নিয়ে এসেছে, মানে সবাই ওর কাছ থেকে কিনছে। আমিও নেব, তবে আজকে না, কয়েকদিন পরে। আর ও কেকও তৈরি করে, আর আজকের জন্য কেক বানিয়ে নিয়ে এসেছে। কেকটা কিন্তু বেশ সুন্দর দেখতে, তাই না? আর কেকটাকে কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নিয়ে এসেছে। ওর গাছের একদম তাজা গোলাপ দিয়ে কেকটাকে সাজিয়েছে, ওই জন্য বেশি ভালো লাগছে। আর চলো ওর মুখ থেকেই শুনে নেই যে কেকটা কি ফ্লেভারের। কি কেক বল? এই রসমালাই কেক। ভেরি গুড মর্নিং। আজ আমাদের বেয়ারা পিকনিক, ফার্স্ট কেক কেটে উদ্বোধন করা হচ্ছে। এই বল আর কি পিকনিক আছে? পাটালি পিকনিক। খাবারগুলো বার করো, খাবারগুলো বার করো। হ্যাঁ, খাবারগুলো বের কর। কাকিমা লুচি নিয়ে এসছে, কাকিমারা একবার দেখাই তবে তো বোঝা যাবে। হ্যাঁ কাকিমা, লুচিটা ধরো হাতে। হ্যাঁ, এইটা কে এনেছে? তুমি দাঁড়াও, তোমার মুখ দেখাচ্ছি পরে। আমার এই ঘুগনি ঘুগনি এইটা কে এনেছে? আলুর দমটা ওনো কি এনেছিস? বাটার চিকেন, বল। গার্লিক বাটার চিকেন। আর তুমি বলো। চাউমিন। আর তসলিমা কালো জাম এনেছে। আমিই বলেছিলাম অনেক দিন আগে থেকে ওকে কালো জাম নিয়ে আসতে। আর সবার খাবারগুলো বেরোচ্ছে এক এক করে ঝোলা থেকে, আর পরপর সাজিয়ে রাখা হচ্ছে। মৌসুমীকে বলেছিলাম থালা নিয়ে আসতে, ও ভুলে গেছে। এবার কি হবে দেখা যাক। ও এখন থালা আনতে ছুটছে দোকানে, কারণ থালা ছাড়া সব কিছু গুছিয়ে খাওয়া হবে না। আর এখনও দেখো সস আছে এখানে, ঝুড়ি ভাজা আছে, শসা পেঁয়াজ কুচানো আছে। তো চলো। তসলিমা, এটা নার্গিস স্প্রাইট এনেছে, আর মৌমিতা কেক, বেবি আলুর দম। আর আমরা কাকিমাকে দিয়েই আজকের কেকটা কাটাচ্ছি। তো চলো। কাকিমা, হ্যাপি বার্থডে কাকিমা। কাকিমা সুস্থ থাকুক, ভালো থাকুক। ছোট ছোট করে কর। কাকিমা যারা আজকের ভিডিওটা দেখছো তারা হয়তো ভাবছো যে কাকিমার জন্মদিন। শুধু তাই নয়, আমাদের পাশে যারা বসে আছে, মানে অন্য ছোট ছোট গ্রুপে, তারাও হয়তো ভেবেছে কাকিমাকে কেক কাটতে দেখে যে কাকিমার বুঝি জন্মদিন। কিন্তু আসলে সেটা নয়। আমরা আমাদের জন্মদিনে কেক কাটি, কিন্তু আমাদের মা কাকিমাদের কি হয় যে কবে জন্মদিন সেটা জানেই না, ভুলেই গেছে। কাকিমার ক্ষেত্রেও তাই। অনেক ভাই বোন আর মা কখনো ঠিক করে বলতেই পারিনি যে জন্মদিনটা কবে। তাই কাকিমা সেটা বলছিল, আর তখনই আমরা ঠিক করলাম যে হতেই পারে কাকিমার অন্য দিন জন্মদিন, কিন্তু আমরা মনে করি যে আজকের দিনটা কাকিমার জন্মদিন। সেই হিসাবেই আমরা সবাই মিলে ঠিক করলাম যে কাকিমাই কেকটা কাটুক। আসলে সব কিছু কিন্তু ভাবলেই একটু অন্যরকম হয়ে যায়, আর আনন্দগুলোকেও কিন্তু একটু অন্যভাবে উপভোগ করা যায়। এইভাবেই জীবনকে সুন্দর করে তুলতে হবে। আর এরকম বন্ধুবান্ধব কিছু পাওয়া গেলে তো কোনো কথাই নেই। আর কাকিমাও বেশ খুশি। তো চলো, আমাদের সঙ্গে সঙ্গে কাকিমা সুন্দর করে তাল দেয় সব কিছুতে। আর প্রত্যেকটা রান্নাবান্না খুব ভালো ছিল। চাউ, গার্লিক চিকেন, আলুর দম, সব কিছু। আর আমার ঘুগনিটাও ভালো হয়েছে। আর কোনো কিছু রান্না করে যখন সবাই বলে খুব ভালো হয়েছে খেতে, তখন কিন্তু কনফিডেন্স লেভেলটা আরও অনেকটা বেড়ে যায়। আর এইভাবে খাওয়ার মজাটা যে আলাদা, সেটা তো আর তোমাদেরকে বলে দিতে হবে না।
তবে সবথেকে ভালো লেগেছে কাকিমাকে দিয়ে কেকটা কাটিয়ে। আর আমাদের বললাম না, পাশের গ্রুপের সবাইও কিন্তু অ্যাপ্রিসিয়েট করছিল আমাদের সাথে হাততালি দিয়ে আর হ্যাপি বার্থডে বলে। আর আজকে আমরা সবাই পেট ফাঁকা রেখেই গেছিলাম, ওই জন্য জমিয়ে সবাই বেশ ভালো করে খাওয়া দাওয়া করে নিলাম। আজকে কেউ আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যাইনি। এত সব খাওয়া দাওয়ার পরে আমরা আবার চলে আসলাম ক্যান্টিনে একটু চা খেতে, কারণ সকালবেলায় কেউই আমরা জমিয়ে বসে চা খাওয়ার সময় পাই না, তাই এবার একটুখানি জমিয়ে চা খেয়ে নিচ্ছি। তবে বিস্কুটটা আর খাচ্ছি না, শুধু চাই খাবো, কারণ পেট একদমই ফুল, শুধু চা খেতেই ইচ্ছে করছে। আর এই চকলেটগুলো বেশ পছন্দের আমার, এগুলো হচ্ছে কফি, স্কুলের বাইরে যে ক্যান্টিন সেখানটাতে পাওয়া যায়। তো বাচ্চাদের থেকে আমি নিজেই বেশি খেয়ে নিই, তো সবার জন্য কিনেও নিলাম। আর দুষ্টুর এক্সাম মানে 2 ঘন্টার এক্সাম, স্কুল হলে তখন 12:30টায় ছুটি হয়। আর এইটুকু সময় যে এখানে বসে আছি, আমাদের স্কুল চত্বরে কী না পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক্সের জিনিসপত্র, হার গয়না, চুলের ক্লিপ, নেল পালিশ, কী লাগবে শুধু একবার বলো, জুতো, ব্যাগ, সেই সাথে ফুল, মানে তুমি যে বৃহস্পতিবার দিন পুজো দেবে তার জন্য তোমার যা যা দরকার, তুলসী পাতা, বেলপাতা, দূর্ব দিয়ে সব কিছু দিয়ে একদম প্যাকেজ তোমাকে দিয়ে দেবে। আর শুধু তাই নয়, ঘি পাওয়া যায় ভালো এখানে, সব কিছু, মানে তুমি শুধু এখানটাতে এসে বসবে, তোমার যা যা প্রয়োজন তুমি সব পেয়ে যাবে। তো এই সব করতে করতেই আমাদের সময় হয়ে গেল, আর গেটের সামনে চলে এসেছি দুষ্টুকে নেব বলে। আর স্কুল ছুটির পরে তখন দুষ্টুর ডিম্যান্ড থাকে স্কুলের ভিতরের ক্যান্টিনে ওকে নিয়ে যেতে হবে, আর ওর পছন্দ মতো কিছু একটা কিনে দিতে হবে। আর দুষ্টুর পরীক্ষা কেমন দিয়েছে দুষ্টুই জানে। তো চলো এখন বাড়ি ফেরার পালা। রাতের দিকে কিছু একটা খাবার বানাবো ভাবছিলাম, আর সেই জন্য দেখো বেশ কয়েক রকমের মশলা শুকনো কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি। এটা মিক্সিতে ভালো করে ভাঙিয়ে নেব ঠান্ডা হওয়ার পরে। এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, জিরে, এলাচ আর দারুচিনি। আর গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। আর তারপরে নিয়ে নিয়েছি মাছের মাথা, খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন ভাজা করে নেওয়ার পালা। আর খুব ছিটাচ্ছে বলে দেখো সরে গেলাম। মাছের মাথাগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে ভাজা করলেও ভালো হয়, তবে আমি আস্তই ভাজা করে নিচ্ছি। আর দেখো একদম মুচমুচে করে ভাজা করে নিয়েছি খুব ভালো করে। আমার বাচ্চারা আস্ত রেখে খেতেই ভালোবাসে, তো ওই জন্যই আমি আস্ত রেখেছি। আর দেখো তেলের মধ্যে আমি এখন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি। আর এবার দেব গোটা গরম মশলা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটা খুব সুন্দর স্মেল বেরোয়। তারপর দিয়ে দিচ্ছি ঝিরি ঝিরি করে কাটা কাঁচা পেঁয়াজ, আর এখন দিচ্ছি কিছুটা গোটা জিরে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা স্কিপ করলেও হয়, তবে আমার ভালো লাগার জন্যই আমি দিচ্ছি। আর পেঁয়াজটা দিলে টেস্টটা ভালো হয়। আর এবার দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে দিচ্ছি কেটে রাখা ছোট ছোট আলুর টুকরো। আলুটাও দিলেও হয় না দিলেও হয়, তবে আমার দিলে ভালো লাগে। আর এরপর হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখন দিচ্ছি একটুখানি ধনে আর জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, বিশেষ করে যেহেতু গোবিন্দভোগ চালেই রান্নাটা হচ্ছে। আর এখন দেখো যে বাটিতে আমি চাল মেপে নিয়েছি সেই বাটিতেই জলটা মেপে নিচ্ছি। যদি 1 বাটি চাল নেই তো 1.5 বাটি জল নেব, এই মাপেই আমি রান্নাটা করছি। আর এখন মাছের মাথাগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না বান্নাতে যদি ভালো করে কষানোটা হয় তখন রান্নার টেস্টটা এমনিতেই ভালো আসে। আর এখন হালকা যে উষ্ণ গরম জলটা সেটাই আমি ঢেলে দিচ্ছি। আর একবারেই খুব বেশি পরিমাণে জল দেব না, কিছুটা জল আমি রেখে দেব, যখন চালটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তারপরে দেখব যে আর জলের প্রয়োজন আছে কি না। আর এখন দিয়ে দিচ্ছি কটা আস্ত লঙ্কা, আমি চিড়ে দিচ্ছি না কারণ খুব বেশি ঝাল হয়ে গেলে সোনুদুষ্টু খেতে চাইবে না সেই জন্য। আর এখন দেখো বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, আমি আরও একবার ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় এসে দেখব যে কতটা পরিমাণে সেদ্ধ হতে বাকি আছে আর জলের প্রয়োজন আছে কি না। আর রান্নাটা একদম হয়ে আসলে তারপরে আমি ঢাকনা খুলে
একদম প্রথমে শুকনো খোলায় যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, তারপরে আমি গুঁড়ো করে এখন সেটাকে ছড়িয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে একদম মুড়িঘণ্টের কালারটা, গন্ধটা একদম চেঞ্জ হয়ে যায়। আর সঠিক পরিমাণে জল দিলে মুড়িঘণ্টটা একদমই ঝুরঝুরে হয়। আর মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট কিন্তু খেতে খুবই ভালো হয়। রান্নার পরেও একটুখানি যদি হালকা জল থাকে একটু ঢেকে রাখলে তারপরে 2-4 মিনিট পরে ঢাকনা খুলে যখন খাবারটাকে সার্ভ করা হয় তখন একদমই ঝুরঝুরে গোবিন্দভোগ চাল থালায় পরিবেশন করা যায়। আর আমার রান্নাটা কমপ্লিট, আর আমি এখন খাবারটা বেড়ে নিচ্ছি সবার জন্যে। তো চলো, আমার মুড়িঘণ্ট দারুণ টেস্ট হয়েছে, আমি দেখেই বুঝতে পারছি, আর সবাই এক্ষুনি আমাকে খেয়ে জানাবে। তো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।